ছবিগুলো দেখবার পর এবং তারপরে চোকার্স এই শব্দটি দেখার পর স্বাভাবিকভাবে আপনার কাছে মাথায় যে প্রশ্নটি আসছে, যদি ক্রিকেট খেলার সাথে আপনার ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, তাহলে আপনি বুঝে গেছেন যে কাদের নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশ দল যেভাবে খেলেছে তাতে আসলে কিছুদিন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমাদের বাংলাদেশিদের যে পরিমাণ ক্ষোভ এবং রাগ রয়েছে, আপাতত বিশ্লেষণে যাওয়াটা একটু কঠিনই ব্যাপার, কিন্তু তারপরেও বিশ্বকাপের মহারণ এবং সেইখানে যে সেমিফাইনালটা হবে, আফগানিস্তান যে রূপকথা লিখলো, সেই রূপকথার পরে তাদের সাথে যাদের খেলা সকালবেলা, সেই দলটার নাম সাউথ আফ্রিকা। আইসিসির মোট 25টা ইভেন্ট হয়েছে, অর্থাৎ এরকম চ্যাম্পিয়ন্স, মানে যেখানে আসলে প্রতিযোগিতার মধ্যে আমি বোঝাতে চাইছি যেখানে চ্যাম্পিয়ন রানার আপ হয়েছে, বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, এরকম যতগুলো 25টা ইভেন্ট হয়েছে তার মধ্যে 11টাতেই সেমিফাইনালে হেরেছে সাউথ আফ্রিকা। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে মোট যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে সাউথ আফ্রিকা যতবার সেমিফাইনালে গিয়েছে, কোনো বিশ্বকাপে অতগুলো দলও বিশ্বকাপ আসলে খেলার সুযোগ পায় নাই। এই যে তাদের যে ইতিহাস, সব সময় যে তারা সেমিফাইনালে এসে হারিয়ে ফেলে ব্যাপারটা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে তারা তো অনেক ক্ষেত্রে আইসিসির স্বেচ্ছাচারিতারও শিকার হয়েছে। শুরুটা 92 থেকে, মানে বর্ণবাদের কারণে সাউথ আফ্রিকায় খেলাই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এবং সাউথ আফ্রিকাকে ওই বিশ্বকাপে রাখাই হয়েছিল যে বর্ণবাদ যে সংকট, সেই সংকট যদি উতরে যেতে পারে তবেই কিনা তাদেরকে ফাইনালে বা সেমিফাইনালে খেলতে দেওয়া হবে, মানে জিতলেও হবে না, এরকম একটা সমীকরণের মধ্যে তারা ছিল। কিন্তু সেমিফাইনালে 92 সেমিফাইনাল এশিয়ার জন্য খুব বিখ্যাত, পাকিস্তান সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই সেমিফাইনালটা ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকা খেলা হয়েছিল। বৃষ্টি আইনের যে ব্যবস্থাপনা করা হয়েছিল, সেই বৃষ্টি আইনে চট করে আসলে 7 বলে 22 রান করার যে একটা টার্গেট দেওয়া হয়, সেটা আসলে ওই সময়ের ক্রিকেটে খুব অসাধ্য ব্যাপার। ওই সময়ের ক্রিকেটে কি এখনও কি 7 বলে 22 রান করা খুব সহজ? এই বিশ্বকাপকে সেটি দেখিয়েছে, অন্ততপক্ষে বাংলাদেশ তো করে দেখাতে পারে নাই। এবার আসি 92 সেই বিশ্বকাপের এই যে 7 বলে 22 রান করতে দেওয়া, তাদের যে চাপ দেওয়ার যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতির কারণে তারা আসলে বিশ্বকাপ থেকে, মানে সেমিফাইনাল থেকে ছিটকে যায়। মজার তথ্য হচ্ছে এই যে তাদেরকে 7 বলে 22 রান করতে দিতে হবে, এটিতে বৃষ্টির যত না প্রভাব, তার থেকে বেশি প্রভাব ছিল টিভির সত্য, অর্থাৎ টেলিভিশনগুলো তখন 10টার পরে আর ক্রিকেট খেলা দেখাবে না অস্ট্রেলিয়ার টিভিগুলো, সুতরাং রাত 10টার মধ্যে খেলা শেষ করে দিতে হবে। এইরকম এক ধরনের চাহিদার উপর ভিত্তি করে বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে প্রথমবার সেমিফাইনাল 92-তে তারা যখন উঠে, তাদেরকে বাদ হয়ে যেতে হয়। এরপরে শুধু তালিকায় লম্বা হয়েছে। আমি একটানে সবগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কোনবার কার সাথে হেরেছিল, সেই তথ্যগুলো চলুন দর্শক দেখে নিই। অস্ট্রেলিয়ার সাথে যে সেমিফাইনাল, বাংলাদেশের কোচ অ্যানেল ডোনাল্ড সেই সময় মাঠে ছিলেন, সেই ম্যাচটিতে আসলে ড্র করেছিল সাউথ আফ্রিকা, কিন্তু যেহেতু তাদের আসলে 49তম ওভারের 4টা বল খেলে লিখেছিল এবং অস্ট্রেলিয়া 49তম ওভারের 2টি বল পর্যন্ত খেলে এই 213 রান করতে পেরেছিল, সুতরাং অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করা হয় ম্যাচ ড্র হওয়ার পরে। তখন সুপার ওভারের বিষয় ছিল না, এখনও ওয়ানডেতে সুপার ওভারের কোনো বিষয় নাই। এরপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2000 সালে, 2002 সালে, 2006 সালে সাউথ আফ্রিকা কিন্তু সেমিফাইনালে এসেছিল এবং দুবার তারা 2000 সালে এবং 2002 সালে তারা ইন্ডিয়ার কাছে হেরেছে, 2006 তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। 2007-এর বিশ্বকাপ অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে আবারও সেমিফাইনালে তাদের দেখা হয় এবং সেই সেমিফাইনালেও তারা হেরেছে। অস্ট্রেলিয়া সেবার মাত্র 153 রান করেছিল, সেই 153 রানও আসলে উতরাতে পারেনি, 149 রানেই অল আউট হয়ে যেতে হয়েছিল সাউথ আফ্রিকাকে। এরপরে পাকিস্তানের সাথে 2009 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল সাউথ আফ্রিকা এবং সেই টি-20 বিশ্বকাপে পাকিস্তানের স্কোর ছিল 149, সেই 149 উতরাতে পারেনি। 2013 সালে ইংল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছিল, ইংল্যান্ড মাত্র 179 রান করেছিল, 37 ওভারে তাদের এই খেলা অবস্থা হয়েছিল, কিন্তু সেই 179 রান সেটাও কিন্তু উতরাতে পারেনি সাউথ আফ্রিকা। 2014 সালে যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছিল, ইন্ডিয়া 176 করেছিল, মাত্র 4 রান কম করার কারণে সেই বিশ্বকাপেরও ফাইনালে উঠতে পারে নাই সাউথ আফ্রিকা। 2015 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় সাউথ আফ্রিকা এবং সেই ব্যবধানটা ছিল 4 উইকেটের, একটা বল হাতে বাকি ছিল ডার্ক অ্যান্ড লুইস মেথডে, এবং সববারই কিন্তু আপনি দেখবেন যে সাউথ আফ্রিকা যখন খেলে এই বৃষ্টির বিষয়টি সামনে চলে আসে। অস্ট্রেলিয়ার সাথে সবশেষ 2023-এ যে বিশ্বকাপটি আমরা দেখলাম, যে বিশ্বকাপটি অস্ট্রেলিয়া জিতলো, সেই বিশ্বকাপেও সেমিফাইনালে যখন খেলা হয়েছে তখন কিন্তু সাউথ আফ্রিকা মাত্র 212 রান করতে পেরেছে এবং সেই 212 রান করতে অস্ট্রেলিয়া আসলে 3টা উইকেট হাতে ছিল, 16টা বলও হাতে ছিল, অস্ট্রেলিয়া আসলে জিতে গেছে। এরপর তো ইতিহাস, অস্ট্রেলিয়া সেই বিশ্বকাপ জয়ও করে নিয়েছে। এখন কেন এতগুলো কথা বললাম আপনাকে, যেহেতু সেমিফাইনাল, সেখানে এস এর সাথে এস মিলিয়ে সাউথ আফ্রিকাও রয়েছে,
ওই পাশে অস্ট্রেলিয়ার সাথে মিলিয়ে আফগানিস্তানও রয়েছে। আমি বলছি না যে আফগানিস্তান জিতবেই, কিন্তু আফগানিস্তানের জন্য বিষয়টা সহজ হয়ে গেল কিনা একটা মনস্তাত্ত্বিক জয়ের জায়গায়, যেইখানে আসলে সাউথ আফ্রিকাকে আশা করা যেতে পারে যে যেহেতু সাউথ আফ্রিকা সববারই এই শেষকালে এসে তরি ডুবিয়ে ফেলে, পা ফসকে ফেলে, আধুনিক ভাষায় ক্রিকেটের ভাষায় বলে চোকার্স। সাউথ আফ্রিকা এবারও চোকার্স থাকবে নাকি ইতিহাস হবে অন্যরকম? যাই হোক না কেন, অর্থাৎ সাউথ আফ্রিকা জিতুক আর আফগানিস্তান জিতুক, দুইটাই কিন্তু রূপকথা হবে। একটা রূপকথা হচ্ছে 11 বার পরাজিত হওয়ার পরে ফাইনালে ওঠার রূপকথা, আর একটা রূপকথা হচ্ছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যার হয়তো বা খেলারই কথা ছিল না, এই খেলায় যুক্ত হওয়ারই সম্ভাবনা ছিল না, সেই দেশটি প্রথমবারের মতো ফাইনালে উতরে যাবে।